আসসালামু আলাইকুম। আজকে আসছি পাবনা, এই বাঙ্গুরা থানা চৌবাড়ি হারুপাড়া। এটা আজকে সকালবেলা ভিডিও করতেছি, মানে সকাল 6টা। আসলে সবাই গরু বাছুর নিয়ে ব্যস্ত থাকে, জেনে আপনারা এখন পুরা দুনিয়া নেট ভাইরাল যেটা বলে, এটা পাবনা জেলা বিখ্যাত। এখানে গরুর লেগা চৌবাড়ি হারুপাড়া বলে এটা। আসলে যা প্রতিবেদন দেখেন, এই মানে সবাই আমি যা দেখলাম এই জায়গার এই লোক, আসলে নাম বলতে গেলে অনেকের নাম বলতে হয়। এখানে যা দেখেন এখন বর্তমানে, আর এখানে আমরা গতকালকে আসছি, মানে মানে যা বলুক, মানে নিরাপত্তাটা এত ভালো, এত সুযোগ সুবিধা ভালো, খাওয়ার ব্যবস্থা করে, খাওয়ারও ব্যবস্থা করে এরা। মানে যাই বলুক, যদি আপনারা গরু দেখে নিতে পারেন, মানে এখানে ওই যে বলে দালাল হয়েছে নিজের কাছে। যদি নিজে সাইড না দেন দালাল কোনো দিন আপনাদের পাশে ভিড়তে পারবে না, আপনাদের নিজের কাছে। এই যে দেখেন, আসলে এনে আসলে গরু দেখলে অবাক, মানে শত শত গরু। সকালবেলায় সবাই ব্যস্ত থাকে, দেখেন, আর এত সুন্দর করে মানে গরুরে গোসল করায়। আর এখানেই আসছিলাম আমি, একটা মশা মাছির কোনো ইয়েই নেই, আর এত পরিষ্কার থাকে, এত গরু, মানে একটা আছে গরুর দুর্গন্ধ, ওই দুর্গন্ধটা নাই, অনেক পরিষ্কার রাখে। মানে দেখেন, এই যে সকালবেলায় 6টা বাজে, এখন আমি ভিডিওটা করতেছি। এই একদম পরিষ্কার রাখে, গাবিও বিশাল বড় বড়, দেখে কিনতে হবে। এনে আছে শকত ভাই, রঞ্জু ভাই। আসলে যা দেখেন নেটে, ওরাই বেশিরভাগ এই জায়গায়। এটা একদম বাঙ্গুরা। ওরা বাচ্চা গিলে এক সাইড রাখে, এত শুকনো জায়গাতে রাখে যাতে রোগ জীবাণুর জন্যে ওরা বাচ্চা ডিসাইড করে রাখে। সকালবেলায় যার কাজে ব্যস্ত থাকে, আর রাত্রেবেলা রাত দিন বোঝা যায় না। আর মাশাআল্লাহ, এই জায়গায় যা দেখলাম, আমি যে গতকালকে আসছি, মানে বিদ্যুৎরা একবারও আমি দেখি না বিদ্যুৎরা যাইতে। আমি গাজীপুর থেকে আসছি। আমাদের গাজীপুরে, আমাদের এই যে পল্লী গ্রাম এলাকা, মানে দেখা যায় দিনে 5বার 6বার এরকম বিদ্যুৎ যায়। এই জায়গায় কোনো বিদ্যুৎ যাওয়ার কোনো ইয়ে নেই। আমি একবারও এখনও গতকালকে আসছি আপনার 2টার দিকে দুপুর, এখন 6টা বাজে, একবারও আমি দেখি না বিদ্যুৎ যাইতে। এত সার্ভিসিং ভালো বিদ্যুতের, আর কি বলবো। যে এই ভাই 2টা আমার সাথে আসছে। ভাই, এখানে যে আসলেন, কি নিরাপত্তাটা আপনাদের? নিরাপদ খুব ভালো। এখানে সমস্যা নাই, কোনো ইয়া নাই। দালাল হয়েছে নিজের কাছে, আপনারা যদি নিরাপদ আছে। এই যে এই ভাই আসছে একটা গাভী নিব। আসলে উনি মোটামুটি এখানে এই 300-400 গাভীর মতন আছে, যা দেখলো এখনো চয়েস টার্গেটও করতে হবে। এত গরু দেখলে টার্গেট করা যায় না, টার্গেট থাকা লাগবে যেটা কিনার, ওটা টার্গেট থাকা লাগবে। আসলে অনেক গরু দেখতে গেলে নিজের ওই মাথা আলো হয়ে যায়। আমি পুরা ফার্মের এই যারা এখানে গরু বিক্রি করে, আমি চাইতেছি সবারটাই দেখাইতে। এই জায়গায় সব কিছু খাওয়া দাওয়ার এখানে সমস্যা আছে কোনো? আপ্যায়নটা সবাই করে। মানে আপনি যে কোনো ফার্মতে গরু কিনেন, যে কোনো জায়গার থেকে কিনেন, হেরা থাকার এবং খাবার ব্যবস্থাটা মানে কোনো ইয়ে নয়। আপনি হের ফার্ম কিনলেও জায়গা দিব, আপনার না কিনলেও জায়গা দিবে, কোনো ভেদাভেদ নেই এই জায়গাটায়। আপনার কোন জায়গাতে আইছেন? কোন জায়গা? এই যে খড়পাড়া। আমি সকালবেলায় তো, এখনো পুরোপুরি হয় নাই, রৌদ্র উঠে নাই। মাশাআল্লাহ, এই যে দেখেন, সবাই যার কর্মস্থলে ঘুম থেকে উঠে মানে প্রজেক্ট ধুইতেছে, অনেকে গরুরে খাবার দিতেছে। এই দেখেন,
একদম রাস্তার দুই পাশে যেই ডেয়ারি ফার্মগুলো আছে, এই রাস্তার দুই পাশে এই যে দেখেন, যারা এই প্রতিবেদন আসে প্রতিদিন দেখতেছেন ইউটিউবে, এই দেখেন আপনার আমরা মোটামুটি সকালবেলা উঠে অনেক গরু দেখছি, কেউ কিছু বলে নাই। প্রত্যেকটা ফার্মে আপনার ঢুকতে পারবেন, কোনো মানে বাধা নাই। আপনি গরু কিনেন মূল্য না কিনেন, এই দেখেন আসলে রাস্তার দুই পাশে একদম। আপনারা এখন বর্তমান নেট দুনিয়া এই যে বেশিরভাগ এই জায়গারই আপনার চৌবাড়ি হারুপাড়ার সবথেকে বড় যারা গরু বিক্রি করে পাইকারিভাবে এবং খুচরাভাবে, এই যে দেখেন আপনার প্রতিটা এই নেটে দেখতে পারবেন এই ফার্মগুলো। আসলে এখানে পরিবেশটা এত ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন গাভী গরুগুলা বিশাল বড় বড় আছে, মানে ছোট থেকে বড় সব পদেরই আছে। এটা হইছে রঞ্জু বইয়ের, যারা দেখেন এই যে দেখেন এটা রঞ্জু বইয়ের ফার্ম। ওরা মাশাআল্লাহ আমি যা দেখলাম এরা এই 7টা বাইয়ের আপনার এই গরু বিক্রি করে। আসলে অমায়িক লোক, দেখেন রঞ্জু ভাই কালকে গরু আনছে রাত্রের বেলায়। এই যে এটা হচ্ছে বাবলু ভাইয়ের ফার্ম, ওনারা দেখেন রাত্রে আসছিলাম, তাহলে গতকালকে 12টার দিকে গরু উনি নামাইছে। দেখেন এটা পুরোটাই আমি দেখেন সবাই রাস্তার দোনো পাশে আপনার গরু, মাশাআল্লাহ দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। এই যে সবাই গরু নিয়ে ব্যস্ত থাকে। আপনারা আসতে পারেন, নিরাপত্তাটা খুবই ভালো, যাতায়াতের ব্যবস্থা আছে। এখান থেকে গরু কিনলে ওরাই গাড়ির ব্যবস্থা করে দেয়। আসলে মানে গাভী গরুর জন্যে এই জায়গাটা সবার চেয়ে পাবনা জেলার লেগে আমার মনে হয় সবচেয়ে উন্নত এই জায়গাটা গাভী গরুর জন্য। এখানে গাভী গরুই বেশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এরা সিজন বীর্য গরু উঠায়, মানে কোন সিজনে কোনটা চলে। এখানে দেখেন এই যে এটা হচ্ছে আপনার নদী, আপনার এই জায়গায় দিয়ে আপনার পাশ দিয়ে সব মানে আবর্জনা নদীতে চলে যায়। আর গোবরটা ওরা নদীতে ফেলায় না, এই অন্য অন্য জিনিস ওরা ফেলায়।